স্নান করতে যেতে হবে যে। তুমি যাও কার্তিক, আজকে ভোজনের মাত্রা একটু বেশি হয়ে গেছে। আমি ভাই ঘুমোতে চললাম। এক গাদা খেয়ে খেয়ে তুমি কিন্তু বেশ কুড়ে হয়ে পড়েছো দাদা। কি বললে? জানো, গায়ের জোড়া ফুর্তিতে তোমার চেয়ে এগিয়ে আছি। অনেক হয়েছে দাদা, থাক, আপনি তো আমার সাথে দুপা দৌড়তেও পারবেন না। তুমি আমার শক্তিকে চেনো না কার্তিক। নারায়ণ নারায়ণ, আপনাদের দুজনের মধ্যে কে বেশি সক্ষম তার নির্ণয় তো শুধুমাত্র একটা পরীক্ষা দ্বারাই করা সম্ভব। কিরকম পরীক্ষা মণিবর? আপনারা দুজনেই এই গোটা বিশ্বকে 3 বার পরিক্রম করে আসুন। যে প্রথমে ফিরে এসে নিজের মাতা পিতাকে প্রণাম করবে সেই বিজয়ী ঘোষিত হবে। নারায়ণ 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 নারায়ণ। মহাদেব এবং মাতা পার্বতী আমার প্রণাম গ্রহণ করুন। আমরা স্বর্গরাজ্য হতে দেবগণাজ মাতৃভক্তির শ্রেষ্ঠত্ব পরীক্ষা অবলোকন করতে চাই। বিশ্ব পরিক্রমা করছি মা। একই দাদা, আপনি যে গেলেনই না, সত্যি খুব কুড়ে হয়ে গেছেন আপনি। ইনি আপনার আগেই গোটা বিশ্ব 3 বার পরিক্রমা করে ফেলেছেন, আর ইনি বিজয়ী হিসেবে ঘোষিত হয়ে গেছেন। নারায়ণ নারায়ণ। না না, এর মধ্যে দাদার নিশ্চয়ই কোনো চালাকি আছে। চালাকি নয়, তবে বুদ্ধিমান। নারায়ণ নারায়ণ। সেভাবে কৈলাসে মহাদেব ও জগৎজননী মাতাকে ভক্তি করে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে, ঠিক সেভাবে যেন আমরা আমাদের পিতা মাতাকে ভক্তি করি, সম্মান করি। আপনাদের কাছে আমাদের আকুল আবেদন, আমরা যেন আমাদের বৃদ্ধ পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে না পাঠাই। জন্মদায়িনী মাকে যেন জগৎজননী মা রূপে ভক্তি করি। শরৎকালের আশ্বিন মাসে ধ্বনিত হয় আদর্শ, আকাশ থেকে অন্তর্হিত হয় বর্ষণ মেঘের রাশি। প্রকৃতি হয়ে ওঠে শস্য শ্যামলা আলোক উজ্জ্বল, তার অন্তরে জেগে ওঠে জটিলময়ী আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে ওঠে, রূপলৌল ও রসরসে আনে নতুন ভাব ও মাধুরীর স্পন্দন। ওম ব্রহ্মদেবায় নমো নমঃ। 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 প্রণাম ব্রহ্মদেব। আমি তোমার কঠোর তপস্যায় তুষ্ট হয়েছি, বলো তুমি কি বর চাও? হে জগতের সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, যদি আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে থাকেন তবে আমায় অমরত্ব প্রদান করুন।
বৎস, এই মর্তলোকে আমার সকল সৃষ্টির লয় অনিবার্য, অতএব জন্মের সাথে মৃত্যু অবধারিত। তাই তুমি তোমার অমরত্বের ইচ্ছা পরিহার করো। অসম্ভব। অমরত্ব ছাড়া আমার আর অন্য কিছু চাইবার নেই। ঠিক আছে, আমি তোমায় এই বরদান করছি, ইহ জগতের কোনো পুরুষোত্তমের সাধ্য থাকবে না যে তোমার বধ করে। ঠিক আছে, তবে তাই হোক। প্রণাম প্রজাপতি ব্রহ্মা। কল্যাণমস্তু। আমি অমর। আজ থেকে আমি অমর। এবার সময় এসেছে পিতৃ হত্যার প্রতিশোধ দিয়া। দেবরাজ ইন্দ্র মৃত্যুর জন্য প্রস্তুত। স্বর্গে তখন হাহাকার রব, দেবভূমি দখল করেছে দানব, দেবতাদের অন্তঃপুর জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে মহিষাসুর। তারা তখন দ্বারস্থ হলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে। তাদের মুখে মহিষাসুরের স্পর্ধার কাহিনী শুনে ক্রুদ্ধ ত্রিমূর্তির মুখ থেকে অপরূপ তেজ নির্গত হতে লাগল। ক্রমে বাকি দেবতাদের শরীর থেকে তেজ মিশ্রিত হল। সেই তেজ থেকে ক্রমশ নির্মিত হল এক নারী। এইভাবে মহারণের জন্য তৈরি হলেন মহিষাসুর। বিভ্রম লাগলো নাকি? এই ভুবনে এমন শক্তি নেই আমাকে বধ করে। স্বর্গ মর্ত পাতালের অধীশ্বর আমি মহিষাসুর। নিজের শরীরে নেবে, হ্যাঁ, কারণ তোমার প্রতি ফোঁটা রক্ত মাটিতে পড়লে একজন করে অসুর জন্মাবে, আবার তাদের রক্ত থেকে নতুন অসুর।
হবে না। তুমি বোঝো দেবী, তোমাকে কি করতে হবে। মহিষাসুরের রণকৌশলে টিকতে না পেরে মহামায়া দেবী মহাকালীকে স্মরণ করলো। অন্ত আমি, প্রারম্ভ আমি, গৌরী আমি। কালী আমি, মহাকালী আমি। সমস্ত স্বর্গ ও মর্তের ঐশ্বর্য অলঙ্কার যা আমি দেবরাজ দেবতাদের যুদ্ধে পরাজিত করে লাভ করেছি। যুদ্ধে দেবতারা আমার শক্তির পরিচয় পেয়েছে, আমায় গ্রহণ করো। ওকে দানব, আমার দ্বারাই এই বিশ্ব সৃষ্টি, আমি তার পরমাত্ম। তুমি নির্বোধ, তাই আমার সর্বশক্তিমান ছাড়া কোনো সঙ্গই আমার কাছে কাঙ্ক্ষিত নয়। যুদ্ধ করো। এত যখন যুদ্ধের বাসনা, তবে এসো, যুদ্ধেই তোমায় পরাজিত করে আমার ত্রিলোকজয়ের বাসনা পূর্ণ করি। দেখে নাও তবে আমার শক্তি আর সাহস। অনেক গর্ব করেছো, এবার আসল সময়ের জন্য প্রস্তুত। তোমার অন্তিম সময় আগত। দেবতাদের ভয় খোঁচাতে আর স্বর্গে শান্তি ফেরাতে তোমার বিনাশ হবে। তৈরি হও। তোর পাপের রাজত্ব শেষ, এইবার মৃত্যুর জন্য তৈরি। দেখো, চেনো আমাকে? আমি বিষ্ণু রূপে মধুকৈটভ দলনী। আবার আমি দুর্গা রূপে মহিষাসুরমর্দিনী। Okay, let's go. সম্মানিত সকল ভক্তবৃন্দদের জানাই রামপুর দাসপাড়ার সার্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি থিল্লু চন্দ্র দাস ও কমিটির সকল সদস্যগণের পক্ষ থেকে শিউলি সুরভিত শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের এবারের পরিবেশনা অসুর বধ। প্রতিমা শিল্পী সুবোধ দেবনাথ ও তার দল। থিম পরিচালনায় সুবোধ দেবনাথ ও প্রদীপ রায়। আলোকসজ্জা ও ইভেন্ট পরিচালনায় সাহা ডেকোরেটর ও ইভেন্ট ম্যানেজমেন্ট। সাউন্ড পরিচালনায় দিল কুমার সাউন্ড। সার্বিক সহযোগিতায় রামপুর দাসপাড়ার সকল ভক্তবৃন্দ।
মন্ত্র, বেদ মন্ত্র বিনা যজ্ঞ করবো কি করে? রক্ষা করো ভগবান, আমাকে তুমি রক্ষা করো। অষ্টবাসীগণ শেষ হচ্ছে বেদ বিনা, এবার অষ্টবাসীগণ করবে, এর দ্বারা মহাবিনাশ করবো আমি। এক সময় সূর্য নিসর্গ নামে দুই অসুরের সংহারের জন্য মা কৌশিকের রূপে আবির্ভূত হন। তখন সূর্য ও নিসর্গের সেনাপতি দল চন্দ্র ও মন্দাসুর মায়ের সাথে যুদ্ধের স্পর্ধা দেখায়। সেই সময় মায়ের ক্রোধ সীমা অতিক্রম করল এবং জ্বলে উঠল তার ত্রিনয়ন। সেই সময় মায়ের মন্ডল থেকে এক মহা তেজের বিকিরণ ঘটে। সেই তেজ থেকে তৈরি হয় মায়ের আরেক রূপ চামুন্ডা। আমি রক্তবীজ, সমগ্র জগৎকে যে একদিন মায়ের তলায় রেখে শাসন করবে। চন্দ্রমুণ্ডকে হত্যা করেছ, ওদের দুজনের মুন্ডমালা গলায় পরে তুমি আমাকে ভয় দেখাতে পারবে না। তোর ইচ্ছে কখনো পূরণ হবে না। মহিষাসুর ছিল অনেক অত্যাচারী অসুর। সে ব্রহ্মদেবের কাছে অমৃত লাভের আশায় ধ্যান শুরু করে। আজ আমি আমার পিতৃহত্যার প্রতিশোধ দেব। ব্রহ্মায় নমঃ, ব্রহ্মায় নমঃ, ব্রহ্মায় নমঃ, ব্রহ্মায় নমঃ, ব্রহ্মায় নমঃ। আমি তোমার কঠোর তপস্যায় তুষ্ট হয়েছি, বলো তুমি কি বর চাও? হে জগতের সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, যদি আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে থাকে তবে আমায় অমরত্ব প্রদান করুন। ঠিক আছে, আমি তোমায় এই বরদান করছি, ইহ জগতের কোনো পুরুষোত্তমের সাক্ষ্য থাকলে যে তোমার বধ করে। ঠিক আছে, তবে তাই হোক। প্রণাম প্রজাপতি ব্রহ্মা, আমি অমর। আজ থেকে আমি অমর। এবার সময় এসেছে পিতৃহত্যার প্রতিশোধ নিয়ে।
আর মৃত্যু এত সহজ নয়। আমার দেহ থেকে এক ফোঁটা রক্ত মাটিতে পড়লে তার থেকে জন্মাবে সহস্র রক্তবীজ। হে চামুণ্ডে, তুমি তোমার মুখমণ্ডল বড় করো। আমি রক্তবীজকে আঘাত করব আর তুমি রক্তবীজের সব রক্ত পান করবে। যথা আজ্ঞা দেবী, আমি রক্তবীজের রক্ত ভূমিতে পড়ার আগেই তা পান করব। আর এইভাবেই মহিষাসুরের পাঠানো সেনাপতি এবং দূতরা এক এক করে বিনাশ হতে থাকে। যখন এই সংবাদ মহিষাসুরের নিকট পৌঁছায়, তখন তিনি নিজেই যুদ্ধ করার জন্য প্রস্তুত হন। আমি চিরক বিজয়ী মহিষাসুর, তোকে আমি আমার রানী বানাতে আমার সাথে নিয়ে যেতে এসেছি। চল আমার সাথে, চল। হে অধর্মী মহিষাসুর, তাহলে এই তোর অভিসন্ধি? তুই আমাকে সাথে নিয়ে গিয়ে তোর রানী বানাতে চাইছিস? তবে ঠিক আছে, তুইও আমাকে যুদ্ধে পরাজিত করে তোর সাথে নিয়ে চল। আমি চিরক বিজয়ী মহিষাসুর, আর তুই আমার সাথে যুদ্ধ করবি? তুই একলাই আমার সাথে যুদ্ধ করবে? নারী যুদ্ধ করবে না আমার সাথে? এই নে, সামলা নিজেকে। ওহে দুষ্ট অহংকারী মহিষাসুর, তবে তুই এইভাবে মানবি না? ওহে মূর্খ, তোর মৃত্যু সন্নিকটে। নে, তবে সামলা সামলা আমার প্রহার। ধন্যবাদ সকল ভক্তবৃন্দদেরকে। Okay, let's go. প্যান্ডেলে আগত সাধারণ দর্শনার্থী ও সাধারণ ভক্তবৃন্দকে জানান তারাপুর 22 বাজার সার্বজনীন দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে সকলকে শারদীয় শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সেই সাথে তারাপুর 22 বাজার কাহারুল দিনাজপুর পূজা উদযাপন কমিটি এবার 83তম বছরে পদার্পণ করেছে। প্রতিবারের ন্যায় এই বছর বিশেষ কিছু আয়োজন করেছি। এই বছরের থিম আসরিক শক্তি বিনাশ, সাজসজ্জা ও লাইটিং শুভ ডেকোরেশন নয়াবাগ বর্তনী বাজার কাহারুল দিনাজপুর। জয় ডিজিটাল সাউন্ড সিস্টেম জামতলী বাজার কাহারুল দিনাজপুর। থিম পরিচালক মৃৎশিল্পী আকাশ রায়, বলাই বাজার চিরিবন্দর দিনাজপুর।
আমি শক্তি অর্জন করব, আমি তপস্যা করব, স্বয়ং ব্রহ্মা দেবের তপস্যা। অমর হব আমি, তোমার তপস্যায় আমি প্রসন্ন হয়েছি। বলো, কি বর তুমি প্রত্যাশা করছো? আপনি আমাকে বরদান করুন, স্বর্গ নর্ত পাতাল এই ত্রিভুবনের কোন শক্তি যেন আমাকে বধ করতে না পারে। আমি অমরত্ব চাই, অমরত্ব। আমি দুষ্ট হয়েছি, আর তাই আমি তোমাকে বরদান করব। সেই বর আমি তোমাকে বর দিচ্ছি, দেবলোকের কোন দেবতার পক্ষে তোমাকে বধ করা সম্ভব হবে না। প্রণাম ব্রহ্মাদেব। তাহলেই আমি ওই দেবতাদের পরাজিত করতে পারব। সামান্য মানুষের পক্ষে আমাকে স্পর্শ করা সম্ভব নয়, দেবতারাও আমাকে হত্যা করতে পারবে না। বিজয়ী মহিষাসুর, এতদিন যে দেবতারা তোমাদের শক্তিকে পদদলিত করেছে, ধ্বংস করে দাও ওদের, ধ্বংস। আক্রমণ করো স্বর্গলোকে, এমনও একজন ছিলেন যিনি নিজেকে সর্বত্যাগী ভাবতেন, যার মনে অহংকার নেই, বিনয় আছে, বৈরাগ্য আছে। সেই দেবতা যিনি সকল আকাঙ্ক্ষার ঊর্ধ্বে। না আছে সম্মান প্রাপ্তির আকাঙ্ক্ষা, না আছে অপমানের ভয়। আমি আপনাকে সারা সংসারে খুঁজছি, আর আপনি এখানে ভস্য নিয়ে খেলা করছেন। সমস্ত ক্রীড়া শুধুমাত্র এই ভস্যেরই তো, কারণ সংসারের প্রতিটি কণার ভবিষ্যৎ কোনো না কোনো দিন এই ভস্যে পরিণত হবে। তাই এই ভস্যকে আমি আমার অঙ্গে ধারণ করলাম। আমি
আপনি ভুলে গেছেন দেব, আমরাও এই সৃষ্টির অংশ। সৃষ্টিতে যা কিছুর অস্তিত্ব আছে তার রচয়িতা ব্রহ্মাদেব। সঞ্চালন করা আমার দায়িত্ব, আর বিনাশ করেন আপনি। কিন্তু আমি আপনার কাছে এখন বড় একটা সমস্যা নিয়ে এসেছি দেব। কোন দেবতার পক্ষে ওই মহিষাসুরকে বধ করা সম্ভব নয়, কিন্তু দেবী শক্তির পক্ষে তো সম্ভব। দেবী শক্তি? কে সেই মহাশক্তিধর দেবী প্রভু? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের এই ত্রিশক্তি সৃষ্টি করবে সেই মহাদেবীকে। মহামায়া হবেন তিনি, দুর্গতি নাশিনী তিনি, দেবী দুর্গা। মহালক্ষ্মী সরোজস্বিনা। মহিষাসুরের পতন অবশ্যম্ভাবী। আমি বধ করব ওই মহিষাসুরকে। দেবী দুর্গা আমি। এই বিশ্ব সংসার সৃষ্টি করেছি আমি। আমি চন্ডিকা, অসুররাজ। আমি এসেছি তোমাকে ধ্বংস করতে। আমি তোমাকে যুদ্ধে আহ্বান জানাচ্ছি। সামান্য এক নারী এসেছে আমাকে হত্যা করতে। এই মহাভুলের পরিণাম বুঝবে ত্রিভুবন। মহিষাসুর আমি, আমার শক্তি দুর্নিবার।
যোগনিদ্রায় যাওয়ার পরামর্শ দিয়েছিলাম না, আমি স্বয়ং ছিলাম সমাধিতে। আপনি নিশ্চয়ই এটাই ভাবছেন যে আমি নিজের সমাধি ছেড়ে আপনার যোগনিদ্রা ভঙ্গ করতে কেন চলে এলাম। আপনার আগমনের কারণ আমি অনুমান করতে পারছি মহাদেব। শুম্ভ নিশুম্ভ আপনার প্রস্তাব অস্বীকার করেছিল, ওদের বিনাশ আসন্ন। আমাদের কর্তব্য পালন করার জন্য। পরবর্তী মহাপরীক্ষার সময় চলে এসেছে পার্বতী। নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে না। রন্ধনশালায় অথবা পুরুষের শয়নকক্ষে। যে পুরুষ নারীকে তার পায়ের ধুলো মনে করবে, নারী তাকে ধূলিসাৎ করে দেবে, সর্বনাশ করে দেবে। আজ তোমাদের প্রত্যেকের রক্ত এই যুদ্ধক্ষেত্রে বইবে। তোর এই অহংকারকেও সূর্যোদয়ের আগে আমি ভস্ম করে দেব। Okay, let's go. সিঁদুরের গন্ধ, মা এসেছে ঘরে, তাই মনে এত আনন্দ। প্রিয় দর্শনার্থী ও মা দুর্গার সকল ভক্তবৃন্দ,
আপনাদের সকলকে জানাই জগদল বাজার বীরগঞ্জ সার্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটির পক্ষ থেকে নমস্কার ও শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা। প্রতিবারের ন্যায় এবারও আমরা দুর্গাপূজার আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে বিশেষ আয়োজন করেছি। সাজসজ্জায় পূজা পার্বণ, ডেকোরেটর অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, সাউন্ড ও আলোকসজ্জায় শামসুল সাউন্ড ও লাইটিং হাউস। প্রতিমা শিল্পী বাবু শ্রীকৃষ্ণ রায়, থিম ভাবনায় বাবু শ্রী কনক রায়, জগদল বাজার। আমাদের এবারের থিম সতীর দেহত্যাগ ও শক্তিরূপিণী দেবী দুর্গা। আয়োজনে ও সার্বিক সহযোগিতায় জগদল সার্বজনীন দুর্গাপূজার সকল সদস্যবৃন্দ। ধন্যবাদ। প্রণাম দেবাদিদেব। আর বেশি সময় নেই দেব। সতী এখনো প্রস্তুত নয়। যে পরিণাম আমরা পেতে চাই তার জন্য শীঘ্রই কিছু করতে হবে। সতী খুব শীঘ্রই তার সাধনা আরম্ভ করবে না? যে সমগ্র কৈলাসকে সুখে ভরিয়ে রাখে সেই সতী আজ এত বিষণ্ণ কেন? সতীর নয়, এ একজন কন্যার দুঃখ। পিতাশ্রী এমন কি করে করতে পারেন দেব? এত বড় যজ্ঞের আয়োজন করেছেন, রাজ্যের সকলকে আমন্ত্রণ জানিয়েছেন, আর নিজের কন্যার কথা একবারও মনে পড়ল না। যে বন্ধন ছিন্ন করেছ তার জন্য এত দুঃখ কেন? আমি এই জন্য দুঃখী নই শ্রীনারায়ণ যে আমার পিতা আমাকে উপেক্ষা করেছেন। আমার দুঃখের কারণ হলো ত্রিদেবের এক অন্যতম অংশ আমার স্বামীকে আমন্ত্রণ না জানিয়ে পিতা ওনাকে অপমান করেছেন। আমন্ত্রণ তো তাকেই জানানো হয় সতী, যাকে ব্যক্তি পছন্দ করে। প্রজাপতি দক্ষ যখন আমায় পছন্দ করেন না, তখন আমার অপমান কিসে? কিন্তু এ তো আমার অপমান দেব। আমি ওনার কন্যা, ওনার রক্ত, আর আপনি আমার স্বামী। ওনাকে যেমন পিতা বলে গ্রহণ করেছি, ওনারও আপনাকে আমার স্বামী হিসেবে গ্রহণ করতে হবে। আর উনি যদি তা না করেন তাহলে ওনাকে বাধ্য করবো আমি। চলুন মহাদেব, আমাদের সেই যজ্ঞে যেতেই হবে। তুমি তোমার পিতার সহিত সাক্ষাৎ করতে চাও, কিন্তু এই যজ্ঞ প্রজাপতি দক্ষ করছেন। বিনা নিমন্ত্রণে কোথাও যাওয়া তোমাকে শোভা পায় না সতী। আপনি আমার সাথে থাকলে সমস্ত কিছু শুভদেব। একজন কন্যার তার পিতার গৃহে যাওয়ার জন্য নিমন্ত্রণের কোনো প্রয়োজন নেই। তোমাকে আহ্বান না করা পর্যন্ত তোমার যাওয়া উচিত নয় সতী। আপনি না যেতে চাইলে আমি আপনাকে বাধ্য করব না, আর আপনিও আমাকে কোনো বাধা দেবেন না। আমার দিব্যি রইল মহাদেব, না আপনি আমায় বাধা দেবেন আর না আপনি আমার কাছে আসবেন, ততক্ষণ যতক্ষণ না সত্যি নিজে আপনাকে ডাকছে। মহর্ষি ভৃগু, অগ্নিদেব এখনো সন্তুষ্ট হননি। অগ্নি এখনো আহুতির পিপাসু হয়ে আছে। যাই হোক না কেন, যেই আসুক না কেন, যজ্ঞে যেন কোনো প্রকার বাধা সৃষ্টি না হয়। যা ইচ্ছা হয় তাই করো, মহাদেবের সঙ্গে সাক্ষাৎ করো বা মৃত্যুর সাথে। আমি তো বলবো এই যজ্ঞের অগ্নিতেই পুরো ভস্ম হয়ে যাও। কমপক্ষে তোমার ন্যায় এক কন্যাকে জন্মদান করার পথ লঙ্ঘন হবে। আমি চাইলে এই মুহূর্তেই আপনাকে ভস্ম করে দিতে পারি আর এক নতুন প্রারম্ভের সূত্রপাত করতে পারি।
বৎস রম্ভাসুর, তুমি তোমার ভক্তি দিয়ে আমায় মুগ্ধ করেছ। তপস্যা ভঙ্গ কর পুত্র, তোমার সাধনায় আমাকে আসতে বাধ্য করেছ। কি বর চাও বৎস? প্রভু অন্তর্যামী, আমার মনোবাসনা নিশ্চয় আপনি জানেন। আমি তপস্যা ঠিক কি কারণে করেছি? অবশ্যই অমরত্ব দান করা আমার ক্ষমতার বাইরে। তবে আমি তোমায় এই বর দিচ্ছি, স্বর্গ মর্ত পাতাল কোন পুরুষের ক্ষমতা হবে না তোমায় বর দেওয়ার। মা, তুমি যেই হও না কেন, তোমার এখানেই কোনো ভয় নেই। কাত্যায়নের আশ্রম সম্পূর্ণ নিরাপদ। তুমি আমার কুটির প্রাঙ্গণে অপেক্ষা করো। আমার যোগ্য হয়ে গেলে তোমার সমস্ত কথাটা শুনবো। ওরে পাপিষ্ঠা নারী, তোর এত বড় সাহস! তুই আমার যোগ্য ভঙ্গ করিস? তোকে আমি অভিশাপ দিচ্ছি। তুই তুই দাঁড়াও মুনিবর, দাঁড়াও। তুমি কাকে অভিশাপ দিচ্ছ? ভালো করে একবার দেখে নাও। রম্ভাসুর, এত তোর স্পর্ধা! হ্যাঁ, আমি রম্ভাসুর। বলুন, কি অভিশাপ আপনি আমায় দিবেন? তুই নারী সেজে আমার সাথে যে প্রতারণা করেছিস, সেই নারীর হাতে হবে তোর মৃত্যু। আমাদের বেদ স্মরণ হচ্ছে না কেন? আমরা বেদ মন্ত্র উচ্চারণ করতে পারছি না কেন? বেদ মন্ত্রই তো মূল মন্ত্র। বেদ মন্ত্র বিনা যজ্ঞ করবো কি করে? অর্থবাসীগণ শেষ হচ্ছে বেদ বিনা। এবার স্বর্গবাসীগণ ভুগবে। বেদ দ্বারা মহাবিনাশ করবো আমি।
রে রে পাপিষ্ঠ মহিষাসুর, সাহস থাকে তো সমর ক্ষেত্রে বের হয়ে আয়। কে মহিষাসুরকে যুদ্ধে আহ্বান করছে? তোর অন্তিম কাল আসন্ন। এক নারীর এত বড় স্পর্ধা, যুদ্ধ করবে মহিষাসুরের সঙ্গে? আমি শিব জয়া পার্বতীকে ঘরণী করতে চাই, তাকে দেখে মুগ্ধ হয়েছি আমি। চলে যাও, এখানে সরগোল করো না। শিব ছায়া পার্বতীকে কামনা করিস তুই? কামনা বসে তপস্যা করে জগতের ভারসাম্য নষ্ট করিস অসুর। আজ আমি তোকে বধ করব। দেবী, তুমি আমার নাগাল পাবে না। স্বর্গ, মর্ত, পাতাল, এই তিন লোক জুড়ে আমার বিচরণ। তুই ত্রিলোকের যে কোনো কোনায় গিয়ে আত্মগোপন কর না কেন, আমি দেবী কাল রাত্রি কালান্ত জমের মতন তোর সামনে উপস্থিত হব। কোথায় বলাবি? বলা! দুষ্ট, তোর ইচ্ছে কখনো পূরণ হবে না। सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग्